বিদ্রোহীদের অতর্কিত এক অভিযানের মুখে রোববার ক্ষমতাচ্যুত হন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ। এর পরপরই মধ্যপ্রাচ্য সফরে যান যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহর সঙ্গে সাক্ষাৎ করে সিরিয়া ইস্যুতে করেন আলোচনা। স্থানীয় সময় শুক্রবার তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গেও এ নিয়ে কথা হয়েছে তার। বাশারের পতনে মূল ভূমিকা রেখেছে বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শাম। এই গোষ্ঠীর ঘনিষ্ঠরাই সিরিয়ায় গঠন করেছে অন্তর্বর্তী সরকার। যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা অনেক দেশের সন্ত্রাসী তালিকায় রয়েছে এই এইচটিএস। ব্লিংকেন বলেছেন, সিরিয়ায় নতুন সরকারকে মানবাধিকারের মূলনীতির প্রতি সম্মান জানাতে হবে, দিতে হবে সংখ্যালঘুদের সুরক্ষা, সেই সঙ্গে জোর দিতে হবে সন্ত্রাসমুক্ত দেশ গঠনে। এদিকে রাজনৈতিক পট পরিবর্তনের পর প্রথম দেশ হিসেবে সিরিয়ায় উচ্চ পর্যায়ের কর্মকর্তা পাঠিয়েছে তুরস্ক। বৃহস্পতিবার রাজধানী দামেস্কের উমাইয়া মসজিদে দেখা যায় তুরস্কের জাতীয় গোয়েন্দা সংস্থা প্রধান ইব্রাহিম কালিনকে। সিরিয়ায় চলমান বিশৃঙ্খলার সুযোগ নিয়েছে ইসরায়েলও। বাশারের পতনের দিন থেকেই দামেস্ক সহ দেশটির বিভিন্ন অঞ্চলে 5 শতাধিক হামলা চালিয়েছে তারা। এতে ধ্বংস হয়েছে সিরিয়ার বিভিন্ন সামরিক স্থাপনা, অস্ত্র উৎপাদন কারখানা, অস্ত্রাগার, যুদ্ধবিমান, যুদ্ধজাহাজ ও ক্ষেপণাস্ত্র। ইসরায়েলের ভাষ্য, নিজেদের নিরাপত্তার স্বার্থেই চালানো হচ্ছে অভিযান। নেতানিয়াহুর কার্যালয় থেকে বলা হয়, 1947 সালের যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী এই অঞ্চলের দায়িত্ব কার্যকর কোনো বাহিনী না নেওয়া পর্যন্ত সেখানে অবস্থান করবেন ইসরায়েলি সেনারা। এ নিয়ে বৃহস্পতিবার ইসরায়েলকে একটি বার্তা দিয়েছেন অ্যান্টনি ব্লিংকেন ও যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান। তারা বলেছেন, নিজেদের সুরক্ষার জন্য গোলান মালভূমিতে ইসরায়েলের সেনাদের অবস্থানের বিষয়টি যৌক্তিক, সেখানে তাদের ঘাঁটি স্থায়ী হবে, এটিও আশা করে যুক্তরাষ্ট্র। সিরিয়ায় বাশার সরকারের বড় মিত্র ছিল রাশিয়া। প্রায় 1 দশক ধরে তারা বাশারকে ক্ষমতায় টিকে থাকতে সহায়তা করেছে। এজন্য সিরিয়ায় 2টি সামরিক ঘাঁটিও গড়ে তুলেছিল মস্কো। এখন সেই ঘাঁটিগুলোর সুরক্ষার জন্য সিরিয়ার নতুন সরকারের সঙ্গেও যোগাযোগ শুরু করেছে রাশিয়া। এদিকে সিরিয়ায় ইসরায়েলের ঘটনায় আবারও উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। হামলা বন্ধে ইসরায়েলের প্রতি অনুরোধ জানিয়েছে সংস্থাটি। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি।